ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম থেকে ইউটিউব, আপনি যেদিকে তাকাবেন সেদিকেই ইনফ্লুয়েন্সারে ভর্তি। অল্প বয়স, প্রচুর টাকা, পছন্দের গাড়ি, বিদেশ ভ্রমণ, সাকসেসফুল লাইফ, কি নেই এদের কাছে? একজন সাধারণ মানুষের যা স্বপ্ন তার সব কিছুই আছে এই ইনফ্লুয়েন্সারদের কাছে। অন্যদিকে ইন্ডিয়ার 42% গ্র্যাজুয়েট যাদের বয়স 25 বছরের কম, তারা আনএমপ্লয়েড। তারা যখন এই ইনফ্লুয়েন্সারদের দেখে তখন মনে করে এদের কি সুন্দর জীবন, অল্প বয়সে নেম অ্যান্ড ফেম সব কিছুই পেয়ে গেছে, আর আমরা এখন একটা চাকরির পিছনে পড়ে আছি। কিন্তু এই ইনফ্লুয়েন্সাররা কি আদৌ এতটাই সাকসেসফুল, নাকি সবটাই মিথ্যে? 2,50,000 পাউন্ড চুরি করেছে ইউকের একটি কাপল আসলে সিং অ্যান্ড সোফি ব্রুই, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ল্যাভিশ লাইফস্টাইল দেখানোর জন্য। তারা সোশ্যাল মিডিয়াতে দেখাতো যে তারা ইন্টারন্যাশনাল ট্রিপ করছে, লাক্সারি কার ব্যবহার করছে, লাক্সারি হোটেলে থাকছে, ব্র্যান্ডেড জামা কাপড় ব্যবহার করছে। আর এই শো অফ করার জন্য তারা একটি জিমের লকার থেকে আলাদা আলাদা সময়ে 18 জনের ক্রেডিট কার্ড চুরি করেছে। এমনই একটি ইন্টারন্যাশনাল ট্রিপ থেকে ফেরার পথে তারা পুলিশের হাতে ধরা পড়ে, অ্যান্ড এখন আপাতত তারা জেলে আছে। সোশ্যাল মিডিয়াতে সবাই ল্যাভিশ লাইফস্টাইল দেখাতে চায়, সবাই শো অফ করতে চায়, কেউ নিজের রিয়ালিটিটা দেখাতেই চায় না। প্রাইভেট জেট স্টুডিও নামে একটি মস্কো বেস কোম্পানি আছে যে ফেক প্রাইভেট জেট প্রোভাইড করে ফটোশ্যুট করার জন্য। এখান থেকে ইন্সপায়ার হয়ে আমাদের দিল্লিতেও একটি কোম্পানি শুরু হয়েছে, দিল্লি জেট স্কোয়ার নামে, যেখানে আপনি 4,000 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য স্টুডিও বুক করতে পারেন। অর্থাৎ আপনি শুধুমাত্র 4,000 টাকা খরচ করে মানুষকে দেখাতে পারেন যে আমি প্রাইভেট জেটে ট্রাভেল করেছি। এবার মানুষ তো আর আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে জানতে পারবে না যে আপনি আদৌ ট্রাভেল করেছেন না কোথাও থেকে ফটোশ্যুট করিয়েছেন। মানুষ তো এটাকে সত্যিই ভাববে, এবং এখান থেকে শুরু হবে কম্প্যারিজনের প্রবলেম। অনেক সময় মানুষ আপনার পোস্ট দেখে ভাববে হয়তো যে এই ছেলেটা কত সুন্দর আছে, বা এই মেয়েটির লাইফ কী সুন্দর, আজই এই অল্প বয়সে প্রাইভেট জেটে ট্রাভেল করছে, আর আমরা এখনও বাসের ধাক্কা খাচ্ছি বা ট্রেনের ধাক্কা খাচ্ছি। কিন্তু রিয়েলিটি কি? ওটা প্রাইভেট জেট না, ওটা একটা জাস্ট ফটো স্টুডিও। আজকাল সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তাই ফেক করা যায়। আপনি শুধু একটু খরচ করে বা হালকা এডিটিং স্কিল কাজে লাগিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে মানুষকে যা ইচ্ছা তাই বিলিভ করাতে পারেন। 5,42,000 কোটি টাকার মার্কেট হচ্ছে ওয়ার্ল্ড বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের। আর যদি আমরা শুধু ইন্ডিয়ার কথা বলি তাহলে ইন্ডিয়ান বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের মার্কেট হচ্ছে 2,63,809 কোটি টাকার। আর এই মার্কেটের ওয়ান অফ দি বিগেস্ট প্লেয়ার হচ্ছে কার্দাশিয়ান ফ্যামিলি। এই ফ্যামিলির টোটাল নেটওয়ার্থ হচ্ছে 24,000 কোটি টাকা। কিম কার্দাশিয়ান, কোলি কার্দাশিয়ান, কাইলি জেনার, কিন্ডেল জেনার, এরা সবাই এই একই ফ্যামিলির মেম্বার। এদের পুরো ফ্যামিলির কম্বাইন্ড ইনস্টাগ্রাম ফলোয়ার 1.2 বিলিয়নেরও বেশি। কিম কার্দাশিয়ান, ইনি এই ফ্যামিলির সবচেয়ে ফেমাস পার্সন। ইনি রাইনোপ্লাস্টি, ব্রেস্ট ইমপ্ল্যান্ট, লিপোসাকশন, চিক ফিলার্স, ব্রাজিলিয়ান বাট লিফট, এই সব সার্জারিগুলি করিয়ে রেখেছেন, এবং ইনার একটি বিউটি ব্র্যান্ড আছে নেমড বাই KKW। কাইলি জেনার এই ফ্যামিলিরই আরেকটি মেম্বার। উনি লিপস থেকে হিপস কোন কোন জায়গায় না সার্জারি করিয়ে রেখেছেন, এবং ওনারও একটি বিউটি ব্র্যান্ড আছে নেমড বাই কাইলি কসমেটিক্স। তো ওনারা প্রথমে সার্জারি করিয়ে নিজের বডিকে পারফেক্ট বানায় এবং বাকি দুনিয়াকে পারফেকশনের নামে বিউটি সেল আউট করে। ওনারা সার্জারি করিয়ে দুনিয়ার সামনে নিজের পারফেক্ট বডিকে রাখে এবং সবাইকে বলে যে পারফেক্ট বডি এইরকম হওয়া চাই, যেটা দেখে যখন আপনি ইনসিকিউর ফিল করতে শুরু করেন তখন তারা নিজের প্রোডাক্ট লঞ্চ করে এবং আপনাকে বিউটি সেল আউট করে যে আমার প্রোডাক্টটা ইউজ করো, তাহলে তোমরা হয়তো পারফেক্ট বডি পেতে পারো। কিন্তু আপনাকে বুঝতে হবে এটা কোনোদিনই সম্ভব নয়, কারণ ওনারা সুপার রিচ। ওনারা চাইলে যে কোনো সার্জারি করতে পারে। তাছাড়া ওনারা যে ডায়েট ফলো করে, ওনারা ফটোশ্যুটের জন্য যে ক্যামেরা ইউজ করে, যে লাইট ইউজ করে, যে ফটো এডিটারকে সঙ্গে রাখে, ওনারা কয়েক লাখ বা কয়েক কোটি টাকা দিয়ে টিম রাখে নিজের পারফেক্ট ফটোশ্যুট করার জন্য। ওনারা পারফেক্ট ফটোশ্যুট করে, এডিট করে, তারপরে ইনস্টাগ্রামে আপলোড করে। সেটা দেখার পরে আপনি কম্পেয়ার করছেন যে আমার বডিটাও এরকম হওয়া দরকার বা আমার স্কিন টোনটাও এই ধরনের হওয়া দরকার। কিন্তু আপনি কীভাবে পাবেন সেটা? আপনি তো ইউজ করছেন শুধুমাত্র হয়তো একটা বেসিক কসমেটিক্স বা তাদেরই কোনো কসমেটিক্স, এবং তারপরে আপনি মোবাইলে ফটো তুলছেন, দিয়ে সেটা ইনস্টাগ্রামে শেয়ার করছেন এবং দুটোকে কম্পেয়ার করছেন যে আমি ওনাদের মতো কেন না। কিন্তু আপনি নিজে ভেবে দেখুন, এটা কি কোনোদিনই সম্ভব? ওনারা কয়েক লাখ টাকা খরচ করে একটা ফটো শেয়ার করছে, আর আপনি একটা মোবাইলে ফটো তুলে তাদের সঙ্গে কম্পেয়ার করছেন। একবার ফেসবুক বা ইনস্টাগ্রাম ওপেন করে দেখুন, দেখবেন কেউ ট্রাভেল করছে, কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ জব পেয়ে গেছে, কেউ বিয়ে করে নিয়েছে, কিংবা কেউ অল্প বয়সে বড় বিজনেস রান করছে। ইনশর্ট সবাই খুব সুখে আছে, যেটা দেখে আপনার মনে হবে যে পৃথিবীতে সবাই এগিয়ে গেছে, শুধু আপনিই পিছনে পড়ে আছেন। কিন্তু আদৌ কি তাই? মিট লি ম্যাকমিলান,
যিনি একটি ভ্যানে থাকতো এবং পুরো পৃথিবীব্যাপী ট্রাভেল করতো। আপাত দৃষ্টিতে দেখতে গেলে তার কাছে সব কিছুই ছিল, সে প্রচুর উপার্জন করছিল, তার কাছে ফেম ছিল, প্রচুর লোকে চিনত এবং একটা ড্রিম লাইফ এনজয় করছিল। একজন সাধারণ মানুষ যা কিছু চায় তার সব কিছু তার কাছে ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি সুসাইড করে নিয়েছে। সোশ্যাল মিডিয়াতে তার লাইফ একদম পারফেক্ট ছিল, একদম ড্রিম লাইফ ছিল, কিন্তু এই রিয়ালিটিতে তার মেন্টাল ব্যাটেল কী চলছিল সেটা কেউ জানতো না। 16 বছরের প্রিয়াংশু ফ্রম উজ্জয়ন, সে একটি মেয়ের ক্যারেক্টারে রিল বানিয়েছিল, যেটা দেখে মানুষ তাকে এতটা ট্রোল করতে শুরু করে দেয় যে সে সেটা সহ্য করতে না পেরে সুসাইড করে নিয়েছে। একটি ক্লাস 10-এ পড়া ছেলের জীবন সোশ্যাল মিডিয়ার ট্রোলার্সরা নিয়েছে। আর এরকম অনেক ক্রিয়েটার আছে যারা সুসাইড করে নিয়েছে, কারণ আপনি তার একটি পোস্ট দেখে বা একটি ভিডিও দেখে কোনোদিনই জানতে পারবেন না তার মেন্টাল ব্যাটেল কী চলছে। আপনি হয়তো তার পোস্ট বা ভিডিও দেখে ভাববেন সে লাইফে কত সুন্দর আছে, তার লাইফটা কি সুন্দরভাবে কাটছে, নেম ফেম সবই আছে, কিন্তু ইন রিয়ালিটি তার মেন্টাল ব্যাটেল কী চলছে আপনি কোনোদিনও জানতে পারবেন না। আজকাল সোশ্যাল মিডিয়ার পুরো গেমটাই নাম্বারের। আপনার কাছে যত বেশি নাম্বার আপনি তত বেশি ব্র্যান্ড ডিল পাবেন। আপনি যদি ছাত্রীগিরি করে কোনোভাবে ভাইরাল হতে পারেন তাহলে আপনি ব্র্যান্ড ডিল পেতে শুরু করবেন, কারণ সোশ্যাল মিডিয়াতে ভ্যালুয়েবল কন্টেন্টের কোনো মূল্য নেই। সবাই চায় এঙ্গেজমেন্ট, লাইকস এবং ব্র্যান্ডরাও সেটাই চায়। ফর এক্সাম্পল, আপনি আমার এই ভিডিওটি দেখছেন, আমি ইনফরমেটিভ ভিডিও বানাই, আপনি হয়তো অনেক সময় এগ্রিও করবেন যে হ্যাঁ ছেলেটা তো ঠিক কথাই বলছে, তারপর আপনি আমার সাবস্ক্রাইবার দেখবেন যে শুধু 2,500 মতো সাবস্ক্রাইবার। তখন আপনি ভাবেন যে শুধু 2,500 সাবস্ক্রাইবার, হয়তো ঠিক মতো বানায়ও না, হয়তো ভিডিও কোয়ালিটি ভালো না বলে আপনি স্কিপ করে যাবেন। অন্যদিকে আপনি আরেকজনের ভিডিও দেখছেন যে হয়তো ফালতু টাইম পাস কন্টেন্ট বানায়, কিন্তু সে কোনোভাবে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়েছে। এখানে এই সিচুয়েশনে চান্স এমনটা বেশি থাকবে যে আপনি আমার থেকে বেশি তাকে ফলো করবেন, কারণ মানুষের হিউম্যান বিং এভাবেই চলে। মানুষ দেখাদেখি করে চলতে শুরু করে, যে মানুষ দেখছেন যে হাজার জনকে ফলো করছে, আচ্ছা আমাকে ফলো করা দরকার, যে কী হচ্ছে এই হাইফেই চলে। আর এই জন্যে অনেক সময় ক্রিয়েটাররা টাকা দিয়ে ফলোয়ার্স এবং লাইক কেনে। যেমন ফেমাস র্যাপার বাদশা কনফেস করেছে যে তিনি 72 লাখ টাকা খরচ করেছিল তার একটি সঙ্গে ভিউজ নেওয়ার জন্য। बादशाह ने कबूल कर लिया है कि YouTube पर अपने गाने के फेक व्यूज बढ़ाने के लिए उन्होंने एक कंपनी को करीब 74 लाख रुपए दिए थे ताकि उन्हें ज्यादा व्यूज मिल जाए। তো যেহেতু লাইকস অ্যান্ড ফলোয়ার্স কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, তাই তারা অনেক সময় সেই সব কাজগুলি করতে শুরু করে দেয় যেগুলো তার ফলোয়াররা পছন্দ করে। হতে পারে সে নিজে এটা পছন্দ করে না, কিন্তু তার ফলোয়াররা পছন্দ করে বলে সেই কাজটি সে বারবার করতে শুরু করে দেয়। আর এর সবথেকে খারাপ ইম্প্যাক্ট পড়ে ভ্লগারদের উপরে। একজন ভ্লগার সবসময় এটা ভাবতে থাকে যে সে তার ভিডিওটা পছন্দ হচ্ছে কিনা, তাকে দেখতে ভালো লাগছে কিনা। সে যদি খেতে বসে তাও সেই ক্যামেরা নিয়ে বসে থাকে যে এটা আমার কন্টেন্ট হবে, অর্থাৎ সে নিজের লাইফটাকে এনজয় করে না। সে সবসময় এটা ভাবতে থাকে যে এই ভিডিওটা আমার কন্টেন্ট আমার ফলোয়াররা পছন্দ করবে কিনা, বা আমার সাবস্ক্রাইবার পছন্দ করবে কিনা, এই ভিডিওটা কেমন লাগবে, ফুটেজটা ভালো আসছে কিনা। মানে সে নিজের বর্তমান পরিস্থিতিতে থাকেই না, সবসময় সে এটা ভেবতে থাকে যে আচ্ছা এই ভিডিওটা আমি এখন নিচ্ছি সেটা তখন কেমন লাগবে। মানে বর্তমান যে সিচুয়েশন সেখানে সে উপভোগই করে না। এখন ভ্লগের ইম্প্যাক্ট সম্পর্কে আমি এই ভিডিওটিতে ডিটেলে আলোচনা করেছি, সো ইউ ক্যান চেক দ্যাট ভিডিও আফটার দিস ভিডিও। যেহেতু আপনি এই ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন, তার মানে এই ইস্যুটি সম্পর্কে আপনি সিরিয়াস, বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্সের ইম্প্যাক্ট সম্পর্কে আপনার ধারণা আছে। তো এখন আমি আপনার সঙ্গে কিছু সলিউশন শেয়ার করতে চাই যেটি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের ইম্প্যাক্ট কম করতে সাহায্য করবে। ফার্স্ট, ডোন্ট বিলিভ এভরিথিং ইউ সি অন ইন্টারনেট। আপনি সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখেন সেটাকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। আপনি সবসময় সেটাকে কোশ্চেন করবেন। ইনফ্যাক্ট আমাকেও না, আমি যদি বলি আপনাকে যে এখানে ছাগল উড়ে বেড়াচ্ছে, আপনি ওটা বিশ্বাস না করে একবার নিজেকে কোশ্চেন করবে ছাগলকে আসলে উঠতে পারে, বা এখানে কি আদৌ ছাগল উঠছে। যে কোনো জিনিসকে অন্ধের মতো বিশ্বাস না করে কোশ্চেন করবেন, সে যত বড় ব্যক্তি হোক না কেন। যে যা কিছুই বলছে না কেন আপনি এটা মাথায় রাখবেন সে তার পার্সপেক্টিভে বলছে বা সে তার জায়গা থেকে বলছে। তো সেই জন্য সেই জিনিসটাকে একবার ক্রস ভেরিফাই করবেন এবং সেটাকে চেষ্টা করবেন নিজের মতে বুঝার, চোখ বন্ধ করে কাউকে অন্ধের মতো বিশ্বাস না করে। সেকেন্ডলি, ডোন্ট কম্পেয়ার ইউর লাইফ উইথ সামওয়ানস লাইফ। নিজের জীবনকে অন্য কারো জীবনের সঙ্গে তুলনা করা বন্ধ করুন। আমরা সোশ্যাল মিডিয়াতে কেউ নিজের খারাপ পার্টটি শেয়ার করি না, আমরা শুধু নিজের জীবনের ভালো পার্টগুলোই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। আমরা কখনো শেয়ার করি না যে আচ্ছা আমি এই ফ্যামিলিতে বা এই সমস্যা আছে, বা আমি এই সিচুয়েশনে স্ট্রেসের মধ্যে আছি, আমরা কখনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না। আমরা সবসময় নিজের ভালো পার্টটাই শেয়ার করি লাইফে। আর সেটা দেখে যদি আপনি নিজের জীবনের সঙ্গে কম্পেয়ার করে হতাশ হন তাহলে এটা আপনার ভুল ধারণা। আপনি যেখানে আছেন ঠিক আছেন এবং হ্যাপি আছেন। সবার জীবনের থেকে আপনার জীবন আলাদা এবং আপনি আপনার মতো সুখে আছেন, সেটাকে মানতে শিখুন। আপনি যদি মনে করেন পৃথিবীতে সবাই হ্যাপি আছে, আমি শুধু দুঃখ আছি, এটা আপনার ভুল ধারণা। পৃথিবীতে এমন কেউ নেই যার লাইফে কোনো প্রবলেম নেই। স্ট্রেস ইজ এ পার্ট অফ লাইফ। স্ট্রেস ছাড়া কারো জীবন চলে না। আর স্ট্রেস ভালো জিনিস। স্ট্রেস যদি থাকে তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন, মেন্টালি স্ট্রং হবেন। স্ট্রেস ইজ এ পার্ট অফ লাইফ। আমি আবারও বলছি, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে কোনো প্রবলেম নেই। সে আপনি হতে পারে, আপনি যার আপনার আইডল হতে পারে, বা পৃথিবীর সব থেকে রিচেস্ট পার্সন হতে পারে, সব থেকে গরিব পার্সন হতে পারে। পৃথিবীতে সবার জীবনে প্রবলেম থাকে এবং তার প্রবলেম তার মতো আলাদা আলাদা।
আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। যদি আমি কোনো পয়েন্ট মিস করে যাই বা আপনার যদি মনে হয় যে এই পার্টটা আরেকটু ইমপ্রুভ করা যেত বা ভিডিওটির এই অংশটি আরেকটু ইমপ্রুভ করা যেত, সেটি নির্দ্বিধায় অবশ্যই কমেন্টে জানাবেন।